হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর। আমরা সকলেই জানি যে চ্যাপ্টার 2 হচ্ছে মুখস্থ নির্ভর। এখানে বোঝার থেকে মুখস্থ করার জিনিস বেশি। স্টুডেন্টরা সবচেয়ে বোরিং ফিল করে চ্যাপ্টার 2 পড়তে, কারণ অন্যান্য অধ্যায়গুলোতে যদি নিয়ম বোঝা যায় বা বেসিক থেকে শেখা যায়, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, ধরো তুমি যোগের নিয়ম জানো, তাহলে যে কোনো যোগ করতে দেখ তুমি কিন্তু করতে পারবা। কিন্তু চ্যাপ্টার 2 তে দেখা যায় যে প্রত্যেকটা বিষয় হচ্ছে মুখস্থ নির্ভর, এখানে বোঝার জিনিস ন্যারো। আমি যদি বলি অন্যান্য অধ্যায় 3, 4, 5, 6 এই অধ্যায়গুলোতে 90% থাকে বোঝার আর 10% থাকে মুখস্থ করার। অপোজিট দিকে আমাদের এই চ্যাপ্টার 2 তে দেখা যায় যে প্রায় 90% থেকে মুখস্থ এবং 10% থাকে হচ্ছে বোঝার। তো আমি এই 90% মুখস্থ পড়া তোমরা পড়তে অনেক বোরিং ফিল করো, এই কারণে এই চ্যাপ্টার 2 কে আমি আরো বেশি মজাদার করে উপস্থাপন করার চেষ্টা করেছি, একটু মজা নিয়ে পড়ানোর চেষ্টা করেছি যেন তোমরা বুঝতে পারো। যারা আমাদের অফলাইন ব্যাচে আসো তারা তো জানোই, তারপরে আমি হচ্ছে প্রথম লেকচারের একটা টপিক খুব ক্ষুদ্র সময় তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, আমরা ডেটা ট্রান্সমিশন মোড পড়বো, তবে তোমরা যেখান থেকে লাইভটা বা হচ্ছে ক্লাসটা দেখতেছো তোমরা একটু হচ্ছে ভিডিওটা পজ করে একটা খাতা নিয়ে বসে পড়ো, দেখো আমাদের এই টপিকটা বা আমাদের বোঝানোটা তুমি বুঝতে পারো কিনা। দেখো, আমি বলি প্রত্যেকজন টিচার ভালো পড়ায়, সমস্যা হচ্ছে আমরা স্টুডেন্টরা প্রত্যেকজন টিচারের কাছে বুঝি না। তো আমাদের নেক্সট মান্থ থেকে শুরু হওয়া কোর্সে তোমাকে জয়েন করতেই হবে না, তুমি আগে আমাদের এই ডেমো ক্লাসগুলো করে দেখো। প্রয়োজনে তুমি আমাকে ইনবক্সে নক করো, আমি তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস লিংক দিয়ে দিব। তুমি ক্লাস করে দেখো যে তুমি সঠিকভাবে বুঝতে পারতেছো কিনা। আশা করি আমাদের কয়েকটা ক্লাস যদি তুমি করো বা এই ক্লাসটিও যদি তুমি মনোযোগ দিয়ে করো, তোমার জন্য সিদ্ধান্ত নেওয়া একদম সহজ হয়ে যাবে যে এতগুলো কোর্স থাকতে, এতজন টিচার থাকতে কেন তুমি আমাদের ক্লাসগুলো করবে। তো লেটস গো, আমরা শুরু করতেছি। আচ্ছা, তাহলে আমরা পড়বো কি? আমরা পড়বো ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড, দেখো চ্যাপ্টার 2 তে আমাদের হচ্ছে কি ডেটা কমিউনিকেশন, ডেটার যোগাযোগ এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটার কমিউনিকেশন, ডেটার যোগাযোগ। তো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা কোন দিকে যাবে? ডেটা একটা ডিভাইস থেকে শুধু অন্য ডিভাইসে যাবে, নাকি ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাবে, ওই ডিভাইস থেকে এই ডিভাইসে আসবে, নাকি একই সাথে দুই দিকে যাবে? এইটার উপর, তার মানে ডেটা প্রবাহের দিক, ডেটা কোন দিকে প্রবাহ হবে, এটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে আমরা বলতেছি যে আচ্ছা আচ্ছা ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। তাহলে কি বলতেছি দেখো, যে ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে বা প্রেরক থেকে প্রাপকের কাছে বা সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক, ডেটা প্রবাহের দিক, এই দিক ডেটা প্রবাহের দিককেই কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন প্রকার। কি বলা হচ্ছে? ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স, আর একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমরা এই তিনটা নিয়ে জানতে চাই। আচ্ছা, সিমপ্লেক্স দেখো, সিমপ্লেক্স হচ্ছে মূলত ডেটার একমুখী প্রবাহ, অর্থাৎ ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহ হবে। যেমন ধরো এটা হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার। সেন্ড এখান থেকে ডেটা পাঠাবে, রিসিভার গ্রহণ করবে, বা এই দুইটা ডিভাইসের মধ্যে ডেটার যোগাযোগ হবে। তাহলে সিমপ্লেক্সকে কি বলেছি জানি? একমুখী প্রবাহ, ডেটা শুধুমাত্র একদিকে যাবে। যেমন এখানে দেখো, যদি আমি একটা ডেটাকে পাঠাতে চাই, ধরো এই যে এইটা হচ্ছে আমার একটা ডেটা, এই ডেটাটাকে আমি পাঠাবো, দেখো তো ডেটাটা কোন দিকে যায়। এই যে ডেটা কিন্তু শুধুমাত্র আমার সেন্ডার থেকে রিসিভারের কাছে গেছে। দেখো ভালো করে দেখো, ডেটা শুধুমাত্র যাচ্ছে, কখনো কিন্তু আসতেছে না। ভালো করে লক্ষ্য করো, ডেটা আমার এই সেন্ডার থেকে শুধুমাত্র রিসিভারের কাছে যাচ্ছে, কিন্তু কখনো রিসিভার থেকে সেন্ডারের দিকে যাচ্ছে না। এটার আমরা আরো ভালো উদাহরণ বলতে পারি যে টেলিভিশন।
রেডিও বা আরো বলা যায় কিবোর্ড থেকে কম্পিউটার। আচ্ছা দেখো তো, টেলিভিশন, আমাদের টেলিভিশনে শুধুমাত্র বেতার কেন্দ্র থেকে নিউজ আসে, ওখান থেকে শুধু ডেটাটা আসে। বলো তো আমরা যদি টেলিভিশনের সামনে গিয়ে সারাদিন কথা বলি, আমাদের এই কথাগুলোকে পৌঁছাবে না। তার মানে শুধু একমুখী ভাবে আসতেছে। নতুবা রেডিওতে আমরা দেখেছি যে রেডিওতে শুধুমাত্র শোনা যায়, আমরা বললে কিন্তু তারা শুনতে পারে না। আবার আমরা দেখি যে কিবোর্ডে যখন আমরা টাইপ করি, আমাদের এই কিবোর্ডের ইনপুটগুলো কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে চলে যায়, কিন্তু কখনো কি ল্যাপটপ বা কম্পিউটার থেকে কিবোর্ডে আসে না, শুধু একমুখী। বা এখানে বলতে পারো আরো মাউস। আচ্ছা দেখো তো, আমাদের এই যে মাউস থেকে কম্পিউটার, মাউসে ক্লিক করি কম্পিউটারে কাজ হয়। এইখানে মাউস থেকে কম্পিউটারে ডেটা যাচ্ছে। আচ্ছা কম্পিউটার থেকে মাউসে কখনো আসে না, তার মানে একমুখী। আর একমুখী মানে কি? সিমপ্লেক্স। তাহলে আমরা বলতেছি প্রথমে সিমপ্লেক্স, যেটাকে বলেছি একমুখী ডেটা প্রবাহ ব্যবস্থা, শুধুমাত্র সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা যাবে। তাহলে আমরা সংজ্ঞা বলি যে সিমপ্লেক্স কি, যে ডেটা ট্রান্সমিশন মোড ব্যবস্থায় ডেটা কেবলমাত্র একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে। যে ডেটা ট্রান্সমিশন মোড ব্যবস্থায় ডেটা কেবলমাত্র একদিকে প্রেরণ করা যায় তাকে কি বলে? সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে। আশা করি বুঝতে পারছো। আমরা হাফ ডুপ্লেক্স পড়তে চাই। আচ্ছা হাফ ডুপ্লেক্স, দেখো হাফ ডুপ্লেক্স হচ্ছে ডেটা দুই দিকেই যাবে, অর্থাৎ আমি দুজন যদি কথা বলে, দুজনই কথা বলতে পাবে, তবে একসঙ্গে নয়, আলাদা আলাদা সময়। আমি কথা বলবো, আমার কথা শেষ হবে, তারপরই মাত্র অপর দিকের লোক কথা বলতে পাবে। অর্থাৎ ডেটা দুই দিকেই যাবে, তবে আলাদা আলাদা সময়, একই সময় নয়। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে সেন্ডার ডেটা একটা পাঠাচ্ছে, এই ডেটাটা রিসিভারের কাছে গেল, আবার এখন যদি রিসিভার পাঠাইতে চায় তখন কিন্তু রিসিভার পাঠাতে পারবে, কিন্তু একসঙ্গে কিন্তু পারতেছে না। দেখো আমার সেন্ডার পাঠাচ্ছে, গেল রিসিভারের কাছে, এখন রিসিভার পাঠাইতে পারলো, কিন্তু একসঙ্গে কিন্তু দুজন পাঠাতে পারে নাই। দিস ইজ হাফ ডুপ্লেক্স। তাহলে আমরা হাফ ডুপ্লেক্সকে কি বলতেছি? যে ডেটার দ্বিমুখী প্রবাহ ঠিক আছে, তবে একই সময়ে নয়, আলাদা আলাদা সময়ে। এটার সবচেয়ে একটা ভালো উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। দেখো আমরা ওয়াকি টকি অনেকেই দেখেছি যে ওই যে পুলিশ, র্যাব আর্মি বা এরকম যারা অফিসিয়ালি কাজ করে, দেখবা তাদের কাছে ওয়াকি টকি থাকে। ওই যে কালো একটা ফোনের মতো অ্যান্টেনা দেওয়া থাকে সাইডে, এটাকে বলা হয় ওয়াকি টকি। এই ওয়াকি টকি সর্বোচ্চ বার আসছে হাফ ডুপ্লেক্স থেকে। ওয়াকি টকি থাকলেই বুঝবো হাফ ডুপ্লেক্স। ওয়াকি টকিতে কি হয় জানো? ধরো 5 জন পুলিশ সদস্য ওয়াকি টকিতে কানেক্ট আছে। তারা কি করে, একজন যখন কথা বলে তখন বাকি 4 জন কিন্তু কথা বলতে পারে না, বাকি 4 জন তখন একদম চুপ থাকে, শুধু এর কথাটা শোনে। যখন একজনের কথা শেষ হয়ে যায়, তিনি ওভার বলে বা তার কথা শেষ, তখন কেবলমাত্র আরেকজন কথা বলতে পারে। তাহলে ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্সের সর্বোচ্চ ভালো উদাহরণ, এবং ওয়াকি টকিতে সর্বোচ্চ প্রশ্ন আসছে। তাহলে আমাদের হাফ ডুপ্লেক্সকে কি বললাম? যে ডেটার উভয়মুখী প্রবাহ বা ডেটা উভয় দিকে প্রেরণ করা সম্ভব, তবে একই সময়ে একদিকে। তাহলে আমরা দেখো সংজ্ঞা বলতেছি যে ডেটা ট্রান্সমিশন মোড ব্যবস্থায় ডেটা উভয় দিকে প্রেরণের সুযোগ থাকে, তবে একই সময়ে শুধুমাত্র একদিকে। ডেটা উভয় দিকে প্রেরণের সুযোগ থাকে, তবে একই সময়ে শুধুমাত্র একদিকে প্রেরণ করা যায়, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে, যেমন ওয়াকি টকি বা এসএমএস। আচ্ছা ফুল ডুপ্লেক্স, দেখো ফুল ডুপ্লেক্স, এইটার সঙ্গে আমরা সচরাচর সবাই পরিচিত। ফুল ডুপ্লেক্স হচ্ছে ডেটার উভয়মুখী প্রবাহ এবং একই সাথে হাফ ডুপ্লেক্সে দেখেছিলাম ডেটা উভয় দিকে প্রেরণ করা যায়, তবে একই সময় নয়। কিন্তু ফুল ডুপ্লেক্সে ডেটা উভয় দিকে প্রেরণ করা যাবে এবং একই সময় যাবে। দেখো আমরা ব্যাপারটা এরকম, এই যে সেন্ডার এবং রিসিভার দুজন একসঙ্গে ডেটা পাঠাচ্ছে। দেখো সেন্ডার রিসিভার দুজন একসঙ্গে ডেটা পাঠাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতেছি ফুল ডুপ্লেক্স।
দেখো আমরা এটার সঙ্গে কিন্তু সবাই পরিচিত, আমরা ফোন কলে কথা বলি, একই সাথে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছো, একই সাথে কিন্তু দুজন কথা বলো, দুজন একই সাথে কথা বলতে পারো। তাহলে ফুল ডুপ্লেক্স কি, ডেটার উভমুখী প্রবাহ দুই দিকেই প্রেরণ করা সম্ভব একই সাথে। তাহলে আমরা এটার সংজ্ঞা বলতেছি যে যে ডেটা ট্রান্সমিশন মোড ব্যবস্থায় ডেটা একই সময়ে উভয় দিকে প্রেরণ করা যায়, একই সময়ে উভয় দিকে প্রেরণ করা যায়, তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে, ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে। উদাহরণ হচ্ছে টেলিফোন, মোবাইল, এরকম আমরা অনেক কিছু উদাহরণ দিতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে এই একটা টপিক ক্লিয়ার করে দিলাম যে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা প্রবাহের দিক, যেটা কোন দিকে প্রবাহ হবে সেটাই বলে দিবে কে, আমাদের হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এটা তিন প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স একমুখী প্রবাহ, হাফ ডুপ্লেক্স উভয়মুখী তবে একই সময় একদিকে, ফুল ডুপ্লেক্স হচ্ছে একই সময়ে উভয় দিকে ডেটা ট্রান্সমিশন করার ব্যবস্থা। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমাদের এই ক্লাসটুকুতে। তোমাদের যাদের হচ্ছে আরো ক্লাস করার প্রয়োজন, তোমরা আমাকে হচ্ছে ইনবক্সে নক করো, নতুবা আমাদের পেইড গ্রুপে যুক্ত হয়ে যাও, আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে যাও। ইনশাআল্লাহ তোমাকে আইসিডি বই নিয়ে আর চিন্তা করতে হবে না। আমাদের নেক্সট মান্থের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন ব্যাচ। তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও, দেখা হবে ক্লাসে, কথা হবে, ক্লাস হবে ইনশাআল্লাহ।